আমার আজকের রেসিপি পুঁটি মাছের তেল ঝাল। নমস্কার, আমি দেবযানী আর দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। পুঁটি মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি 250 গ্রাম পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন আর হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। একটা শিলে 2 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব। শিলনোড়ায় বাটা মশলার স্বাদ বাজারের গুঁড়ো মশলার থেকে অনেক ভালো হয়, তাই আজ আমি শিলে বাটা মশলাই ব্যবহার করব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে স্প্রেড করে নেব। তেলে সামান্য নুন দিয়ে তারপর ওই তেলে মাছ ভাজলে মাছ কড়াইতে লেগে যাওয়ার চান্স অনেকটাই কমে যায়। এবার অল্প কিছু মাছ গরম তেলে দিয়ে দিলাম। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিয়ে অন্য পিঠটা ভেজে তেল থেকে তুলে নেব আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার বাকি তেলে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। এই সব কিছুকে কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নেব। এই সময় এতে অ্যাড করব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড ভাজার পর জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। জিরে আর কাঁচা লঙ্কা বাটা একটু কষিয়ে নিলে যখন মশলাটা ড্রাই হয়ে আসবে তখন একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণ রান্নাগুলোকে আরও ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ধরনের রান্না যারা পছন্দ করেন তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ যেহেতু এটা মাছের তেল ঝাল সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।